নমস্কার, হর হর মহাদেব। শুরু করছি রাশিফলের আলোচনা। আগামীকাল নীল ষষ্ঠী, তাই মহাদেবের নাম স্মরণ করে কিন্তু দিনের সূচনা সবাই করব। দিনপঞ্জিকার ওপর প্রথমে চোখ বুলিয়ে নিই। 13ই এপ্রিল 2025, 30শে চৈত্র 1431 বঙ্গাব্দ, রবিবার, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি, চন্দ্র তুলা রাশিতে গোচররত। যোগ থাকছে হর্ষণ, নক্ষত্র চিত্রা, রাহুকাল বিকেল 3:30 হতে বিকেল 5:08। শুভ সময় হিসাবে সকাল 7:39 থেকে বেলা 11:42 উল্লেখ করা যায়। চলে আসে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। সপ্তমে চন্দ্রের গোচর। ওভারঅল একটা মিক্স রেজাল্ট আজকের দিনে পাচ্ছেন। কর্মক্ষেত্রে এবং পার্সোনাল লাইফে, দাম্পত্য সম্পর্কই বলুন বা লাভ লাইফই বলুন, এই তিনটে জায়গায় কিন্তু আজকে বেশ একটা ভালো ব্যালেন্স মেনটেন করতে সক্ষম হবেন। তবে মানসিক দিক থেকে একটু টানাপোড়েন থাকবে। নিজের দায়িত্ব বা কর্তব্যের প্রতি একটা ডিলেমা এই সময় হয়তো লক্ষ্য করা যেতে পারে। সেই জায়গাটা আপনাকে ওভারকাম করতে হবে এবং আপনার জন্য যেটা বরাদ্দ, যে কাজ, সেটা ডিলে না করে অন টাইমে করার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা গ্রোথ রয়েছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু আলোচনাপূর্বক তাদের অভিজ্ঞতাকে যদি কাজে প্রয়োগ করতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। মান সম্মানের জায়গাটা উত্তরোত্তর বাড়বে। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা তথা লাইফে পজিটিভ কিছু থটসকে আজ কিন্তু ইন্ট্রোডিউস করতেও সক্ষম হচ্ছেন। ভালো কোনো ইনভেস্টমেন্টেরও সম্ভাবনা আজ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, শিবের উদ্দেশ্যে পঞ্চামৃতের অভিষেক করুন এবং একটা ধুতরা ফুল অবশ্যই নিবেদন করুন। বৃষ, আপনার ক্ষেত্রে যারা স্টুডেন্টস, তাদের জন্য এই সময় পড়াশোনায় একটু অমনোযোগিতা দেখা যাচ্ছে। চেষ্টা করতে হবে সেটাকে কাটিয়ে উঠতে। অন্যদিকে কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা প্রিপারেশনস নিচ্ছেন, আরও বেশি তেড়ে ফুড়ে লাগতে হবে এবং নিজেকে প্রমাণ করার সুযোগ বা জায়গা তৈরি হচ্ছে, সেটা করতেও সক্ষম হবেন। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, আজ কিন্তু একটু শত্রুপক্ষ সক্রিয়, তাই খুব বুঝে চলবেন। নিজের কাজগুলো অন টাইম ডেলিভার করতে আরও বেশি সচেষ্ট হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুব ভালো। লাভ লাইফও বেটার। মাঙ্গলিক কোনো ক্রিয়াকর্মে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে, তবে মানসিক দিক থেকে একটা কিন্তু টানাপোড়েন আজ ফেস করবেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শিবের উদ্দেশ্যে বেল নিবেদন করুন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে এই সময় কর্মস্থলে বিশেষ কিছু ফেভার এক্সপেক্ট করতে পারেন। কাজের ক্ষেত্রে যদি কিছু অবস্ট্যাকল আসছিল, সেগুলো খুব ইজিলি কাটিয়ে উঠতে পারবেন। লাইফে একটা ব্যালেন্স ফিল করছেন বা করবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আরও দৃঢ়তা বাড়বে। নতুন কিছু প্রাপ্তিযোগ লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্কের জায়গায় একটু সময়ের প্রয়োজনীয়তা কিন্তু থেকেই যাচ্ছে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকবে। এই সময় পারিবারিক ক্ষেত্রে কিছু ডিসপিউট ফেস করতে পারেন। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ছোট ছোট জার্নি থাকছে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শিবের উদ্দেশ্যে বেলপাতা নিবেদন করুন, অন্তত 3টে শ্বেতচন্দনের ফোঁটাসহ। কর্কট, আপনার ক্ষেত্রে এই সময় কর্মস্থলে কিছু দায়িত্ব আরও অধিকভাবে বাড়তে পারে। নতুন কোনো বিজনেসের সাথে অ্যাসোসিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক জার্নি লাইফের একটা খুব ভালো এনজয় করবেন। মানুষজনের আপনাকে কেন্দ্র করে একটা ভালো সার্কেল তৈরি হবে বা আপনিও সেই সার্কেলটাকে খুব ভালোভাবে উপভোগ করবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। হঠাৎ করে কোনো জার্নি হওয়ারও সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, শিবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ একটা জ্বেলে দিন এবং নীল ফুল নিবেদন করুন। সিংহ, আপনার ক্ষেত্রে এই সময় কাজের ক্ষেত্রে বিশেষ কিছু গুরুদায়িত্ব কাঁধে চাপতে পারে। স্যালারি হাইক বা প্রমোশনের জায়গাটা বেশ সুদৃঢ়। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা লাভ লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ স্টেবল। আধ্যাত্মিক বিষয়ের সাথে কানেকশন আরও সুদৃঢ় হচ্ছে।
পরিচিতির সার্কেল বাড়বে, পিতা বা পিতৃতুল্য মানুষজনদের হেলথের জায়গাটা একটু যত্নশীল হতে হচ্ছে। অন্যদিকে বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। অল অফ সাডেন কোনো জার্নি করতে হতে পারে। লাইফ চেঞ্জিং কিছু ইভেন্টস এই সময় নিজে ফিল করতে পারবেন। ফেভারেবল কালার আপনার ক্ষেত্রে অরেঞ্জ। রেমেডি, মধু দিয়ে শিবের অভিষেক করুন এবং অবশ্যই ধুতরা ফল নিবেদন করুন। কন্যা, আপনার ক্ষেত্রে এই সময় বিজনেসের ক্ষেত্রে খুব ভালো একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ছোট ছোট ইনভেস্টমেন্ট এই সময় আপনাকে কিন্তু ভালো রিটার্ন এনে দিতে পারে। একাধিক সোর্স থেকে আয় জেনারেট করার সম্ভাবনা তৈরি হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এবং সাপোর্ট এই সময় এক্সপেক্ট করতে পারেন। লাভ লাইফও বেটার। আত্মীয় পরিসরে মান সম্মান বাড়বে। অহেতুক কোনো বিবাদে কিন্তু এই সময় না জড়ানোই ভালো, বা নিজের ইমেজ ঠিক রাখতে কোনো রকম লিটিগেশনসযুক্ত কাজ থেকে নিজেকে দূরে রাখুন। আজ যেচে কাউকে টাকা বা পরামর্শ কোনোটাই দিতে যাবেন না। হেলথের জায়গা থেকে একটু যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা থাকছে। ব্যাক পেন বাড়তে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন। তুলা, আপনার ক্ষেত্রে আজ একাধিক কাজে অ্যাক্টিভ পার্টিসিপেশন ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। মানুষজন আপনার দ্বারা বিশেষভাবে আজ উপকৃত হবে। লাইফে কিছু পজিটিভ এনার্জি গেইন করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফের জায়গাটা বেশ ভালো। নতুন কিছু এক্সপিরিয়েন্স, পজিটিভ কিছু এক্সপিরিয়েন্স আজ গেইন করতে সক্ষম হচ্ছেন। আধ্যাত্মিক বিষয়ের সাথে কানেকশন আরও সুদৃঢ় হবে। ভালো কোনো গুরুর শরণ পেতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি, কর্পূর দিয়ে শিবের আরতি করুন এবং অবশ্যই 3টে বেলপাতা শ্বেত চন্দনের ফোঁটা সহ নিবেদন করুন। বৃশ্চিক, আপনার ক্ষেত্রে এই সময়কালে বিশেষ কিছু অপরচুনিটি ক্যারিয়ারের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। মানসিক অস্থিরতা আজ কাটিয়ে উঠতে পারবেন। প্রাপ্তিযোগ ভালো। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো চেষ্টা করছেন, সেই জায়গা থেকে অবস্টাকল ফেস করছিলেন যদি, সেটাকে কাটিয়ে ওঠার একটা ওয়ে আউট আজকে হাতে আসছে। বাড়ি হতে দূরবর্তী স্থানে যাত্রা এবং সেখান থেকে লাভের সম্ভাবনাও তৈরি হচ্ছে। এই সময় বাদ বিবাদ থেকে দূরে থাকুন। হেলথের জায়গাটা একটু ডামাডোল। অহেতুক কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন যদি আপনি দেখছেন, সেরকম জায়গায় যতটা সম্ভব বাণী সংযতভাবে ব্যবহার করবেন, না হলে সবাইকে ছেড়ে হয়তো আপনিই দোষের ভাগী হবেন। এই সময় হঠাৎ কোনো জার্নি করতে হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, শিবলিঙ্গে পঞ্চামৃতের অভিষেক করুন এবং নীল ফুল শিবে উদ্দেশ্যে অর্পণ করুন। ধনু, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ ভালো। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। কাজের জায়গায় কোনো গাফিলতি এই সময় না করাই ভালো। দরকার হলে এই সময় টিম ওয়ার্কের ওপর ফোকাস থাকতে হচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। অল অফ সাডেন কোনো বড় কর্মকাণ্ড এই সময় আপনার দ্বারা সম্পন্নতা পেতে পারে। এই সময় পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান তথা বাড়ির রিনোভেশন বা প্রপার্টি পারচেজের ক্ষেত্রে ইতিবাচক সময় লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, শিবলিঙ্গে মধুর অভিষেক করুন। পরের রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থলে নতুন কিছু চেঞ্জেস আশা করা যায়। স্যালারি হাইক বা প্রমোশনের ক্ষেত্রে যদি অবস্টাকল আসছিল, সেটাকে কাটিয়ে উঠতে পারছেন। বাড়িতে মানুষজনের আপনাকে কেন্দ্র করে আরও বেশি ট্রাস্ট লেভেল গ্রো করবে। সম্পর্কের জায়গাটা বেশ ইতিবাচক। নতুন কোনো জার্নি ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়বে। প্রাপ্তিযোগ ভালো। হঠাৎ করে কোনো গুড নিউজ, যেটা ধরো দীর্ঘদিন এক্সপেক্ট করছিলেন সন্তানকে কেন্দ্র করে, সেই জায়গা থেকেও কিন্তু আশা করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যোদয়, জার্নি হবে। ক্যারিয়ারকে কেন্দ্র করে ভালো কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বা লাভ লাইফ ভালো। বিজনেস থেকে ভালো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। পরিশ্রমের মাত্রা বাড়বে। এই সময় ভালো জায়গায় ইনভেস্টমেন্টের সুযোগ যদি পাচ্ছেন, সেখানে ইনভেস্ট করতে পারেন, তবে প্রপার খোঁজ খবর নিয়ে তবেই এগোবেন। হঠাৎ করে কোনো লং জার্নি এই সময় করতে হতে পারে।
অনসাইট যাওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, শিবের উদ্দেশ্যে পঞ্চামৃতের অভিষেক করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। অষ্টমে চন্দ্রের গোচর, হেলথের জায়গায় বিশেষ সতর্কতা আবশ্যক। আর্থিক ক্ষেত্রে গ্রোথ রয়েছে। ইনোভেটিভ আইডিয়াকে সফলভাবে প্রমোট করে নিজের একটা আলাদা পজিশন ক্রিয়েট করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় একটু মনোযোগের অভাব লক্ষ্য করা যাচ্ছে, তবে সেটাকে ওভারকাম করতেই হবে। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নেরও সম্ভাবনা রয়েছে। শত্রুপক্ষ সক্রিয়, তাই নিজের কাজের প্রতি ডেডিকেশন লেভেলটা আরও বাড়াতে হবে। হেলথের জায়গায় কোনো অবস্টাকল যদি এই সময় ফেস করছেন তো অবশ্যই সেটাকে অবহেলা করবেন না। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, শিবের উদ্দেশ্যে বেলপাতা নিবেদন করুন 11টা শ্বেতচন্দনের ফোঁটা সহ। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।